আমরা বিএনপি করি না, কলাপাড়া আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করে অনেক লোক আছে না? তা আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের উপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি আওয়ামী লীগ বিএনপি করে 15 বছর কলাপাড়া থাকতে পারি, তো ওনাদেরও রাইট আছে না কলাপাড়া থাকার জন্য? আর যারা অন্যায় করেছেন তারা অনেকে পলাইছে এবং তাদের বিচার করবে আদালত, আইনে করবে। আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না। বলুন, আমার পাশের বাড়ির লোক হিসাবে, আমার বন্ধু হিসাবে, আমার আত্মীয় হিসাবে, আমার কলাপাড়াবাসী হিসাবে আপনারা যে যা পারেন তাদেরকে সহায়তা করেন, কারণ বিপদের সময় মানুষ সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ইমানের লক্ষণ। এখন আওয়ামী লীগের পাইছেন, রাস্তায় ফিরাইবেন? নো, হবে না। কারণ তারাও কলাপাড়ার মানুষ। একটা আদর্শ বিশ্বাস করলে যদি মার খায়, কাল যদি আমরা আবার ক্ষমতার বাইরে যাই, আমরা তো মার খাবো। এই কলাপাড়া আমরা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই, কলাপাড়ার উন্নয়ন করা। লক্ষ্য একটাই, কলাপাড়াকে ভালো রাখা। লক্ষ্য একটাই, যাতে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি। কি ঠিক আছে? তাই আওয়ামী লীগের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আর তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, নিশ্চয়ই তারাও কলাপাড়াকে ভালোবাসে। কি বাসেন আওয়ামী লীগের লোকজন? তারাও কলাপাড়ার উন্নতি চায়। আমরাও আপনাদেরকে আমাদের পাশে চাই আগামী, কারণ আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা আবেদন জানাতে চাই, আগামী দিনের কলাপাড়া উন্নয়নের জন্য, কলাপাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাদেরকেও আমরা পাশে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় ওনাকে 10 বছর সাজা দিয়েছেন। 6.5 বছর উনি কারাগারে ছিলেন। ওনাকে শেখ হাসিনা বলেছিলেন, আপনি যদি রাজনীতি থেকে চলে যান, আপনাকে আমরা ছেড়ে দেব। আপনি মুসলিকা দেন, আপনাকে আমরা বিদেশে যেতে দেব। খালেদা জি একটা কথা বলেছিলেন, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি মরব, বাংলাদেশ ছাড়া আমি কোথাও যাব না। খালেদা জিয়া যায় নাই, প্রমাণ করেছেন। অথচ এক নেত্রী যিনি 15 বছর দেশটাকে শাসন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে। বাংলাদেশে হিসাব করে দেখেন, 300 এমপি সিট আওয়ামী লীগের, 497টা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, 367টা মেয়র আওয়ামী লীগের, 8টা সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগের, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের, সকল চেয়ারম্যান আওয়ামী লীগের। তারা কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারে না। এই দেশের মানুষ শেখ হাসিনার অত্যাচারের, নির্যাতনের কারণে তার কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে, যার জন্য কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা কি আগামী দিনে পালিয়ে যেতে চান? আমি যুব দলের ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি অন্যায় করেন, নির্যাতন করেন, মানুষের উপর চাঁদাবাজি করেন, সন্ত্রাস করেন, আপনাদের অবস্থাও কিন্তু শেখ হাসিনার মতো হবে। যার জন্য আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি তখনই নেতা যখন মানুষ আপনাকে সম্মান করবে। আপনি তখনই নেতা যখন মানুষ আপনার কাছে থাকবে। আপনি তখনই নেতা যখন আপনার পক্ষে জনগণ রায় দেবে। আর যদি আপনি অপকর্ম করেন, সন্ত্রাস করেন, মানুষ উপর নির্যাতন করেন, মানুষ কিন্তু আপনার কাছে মুখ ফিরিয়ে নেবে। যার জন্য আপনি দেখবেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের কাছে যান, মানুষের আস্থা অর্জন করুন, যাতে আগামী দিনে মানুষ এই আপনাদের কর্মকাণ্ড দেখে বিএনপির পক্ষে তাদের রায় দেয়। যদি ভোট হয়, বিএনপি হয়তো এককভাবে ক্ষমতায় যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি এককভাবে আগামী দিনে সরকার গঠন করব না, আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার ঘোষণা করব, যার নাম দিয়েছে উনি রেইনবো নেশন, অর্থাৎ সমন্বিত একটা সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে উনি বাংলাদেশটাকে পরিচালনা করতে চান।